বন্ধুরা, আজকের এই ঘরোয়া উপায়টা হাত, পা, ঘাড়, গলা সমস্ত কালো দাগ তুলে তোমাদের হাত পায়ের ত্বককে কিন্তু একেবারে ফর্সা উজ্জ্বল করে তুলবে। আজকের এই ঘরোয়া উপায়টা এতটাই কার্যকরী যে এটা যদি তোমরা একবার লাগাও তাহলে কিন্তু বারবার লাগাতে তোমরা বাধ্য হবে। কারণ কি, এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস এবং এতটাই কার্যকরী ইনগ্রিডিয়েন্টস যে তোমাদের ত্বককে ভীষণভাবে ফর্সা এবং উজ্জ্বল করে তুলবে। তো বন্ধুরা, তার জন্য তোমাদের কিন্তু প্রথমেই নিয়ে নিতে হবে আটা। যে আটা আমরা ঘরে রুটি তৈরি করি সেই আটাই কিন্তু এখানে লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যেও না। তো এখানে আমি 3 থেকে 4 চামচ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। আর তার সাথে এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে বেসন। বন্ধুরা, আটা কিন্তু আমাদের ত্বকের ওপর থেকে সম্পূর্ণ কালো দাগ, ছোপ, ময়লা পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে। আটা ভীষণভাবে আমাদের ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করে তোলে। তারপরে এর সাথে মিশিয়ে দিতে হবে মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে। যে কোনো কসমেটিক্সের দোকানে কিন্তু তোমরা বললেই কিন্তু পেয়ে যাবে। এটার দাম কিন্তু 30-40 টাকার মতো এটার দাম। এটার দাম কিন্তু একদমই বেশি না। মুলতানি মাটি কিন্তু আমাদের ত্বককে পরিষ্কার করতে দারুণভাবে সাহায্য করে। এই মাটিটা এত সুন্দরভাবে আমাদের ত্বকের উপর থেকে কালো দূর করে যে আমাদের ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করে তোলে। এখানে আমি 1 চামচ পরিমাণে মুলতানি মাটি দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি মুলতানি মাটি না থাকে তাহলে কিন্তু এটা স্কিপ করে যাবে, কোনো প্রবলেম নেই। এরপরে তোমাদেরকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। বন্ধুরা, হলুদের গুঁড়ো কিন্তু আমাদের ত্বককে ন্যাচারালভাবে ফর্সা উজ্জ্বল করে এবং ত্বকের উপরে হওয়া যে কোনো ইনফেকশন, ফুসকুড়ি, যে কোনো ধরনের পিম্পলস সব কিন্তু দূর করতে সাহায্য করে। তো আজকের এই ঘরোয়া রেমেডিটা কিন্তু আমি শুধু হাত, পা, ঘাড়, গলাতে ইউজ করার জন্যই তৈরি করছি। এটা কিন্তু মুখে ইউজ করা যাবে না। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা। যে কোনো একটা তোমরা এখানে ইউজ করতে পারবে। এরপরে এর মধ্যে তোমাদেরকে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে নারকেল তেল। নারকেল তেল এই সব উপাদানগুলোর সাথে মিশে আমাদের ত্বকের উপরের থেকে সমস্ত ট্যানিং দূর করবে। সানবার্নের কারণে যে আমাদের ত্বক কালো হয়ে যায় সেই ট্যানিংটাকে কিন্তু একেবারে তুলে ফেলবে নারকেল তেল। বন্ধুরা, আমাদের স্কিনের ওপরে হওয়া যে কোনো প্রবলেম কিন্তু দূর করতে এই প্যাকটা দারুণ কার্যকর। তোমরা যদি একবার এই প্যাকটা ইউজ করো তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি দেখবে তোমাদের ত্বকটা অনেকটাই ফর্সা উজ্জ্বল হয়ে উঠেছে। এরপরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একটা শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু তোমরা এখানে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে 1 পাতা শ্যাম্পু তোমরা মিশিয়ে দেবে। তারপরে এই সমস্ত উপাদানকে খুব ভালোভাবে মেশানোর জন্য এর মধ্যে ইউজ করবে পরিমাণ মতো জল। জল দিয়ে খুব ভালোভাবে এই প্যাকটাকে খুব ঘন করে তোমাদেরকে তৈরি করে নিতে হবে। এই প্যাকটা তৈরি হয়ে গেলে এটাকে তোমরা ইউজ করবে হাত, পা, ঘাড়, গলা সমস্ত পার্টসে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে এবং ইউজ করার পরে তোমরা এটাকে রেখে দেবে 15 থেকে 20 মিনিট পর্যন্ত। তারপরে শুকিয়ে গেলে হালকা একটুখানি ঘষে তারপরে কিন্তু এই প্যাকটা তোমরা তুলে ফেলবে। এখানে কিন্তু আমাদের প্যাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু জলটা পরিমাণ মতো বুঝে দেবে। ঠিক এরকম ধরনের ঘন একটা ব্যাটার তোমাদের তৈরি করে নিতে হবে। তাহলে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এটা আবার স্কিন থেকে পড়ে যাবে। স্কিনের ওপরে এটা কিন্তু লেগে থাকবে না। সেই জন্য এরকম গাঢ় একটা ঘনত্বের তোমাদের প্যাক তৈরি করে নিতে হবে। এই প্যাকটা ইনস্ট্যান্টলি কিন্তু তোমাদের ত্বক থেকে সমস্ত কালো ময়লা, পিগমেন্টেশন সমস্ত দূর করে সান ট্যান রিমুভ করে তোমাদের ত্বককে কিন্তু একেবারে ফর্সা উজ্জ্বল করে তুলবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে তোমাদের রেজাল্টটা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।